আজকের ক্লাসে কি দেখাবো? অফ ডাইরেক্টরি ব্রাউজিং অপশন, এখান থেকে শুরু নাকি? আচ্ছা, প্রথমে আমি আমার সাইটে ঢুকি নাকি? প্রথমে প্যানেলে না, ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। আমার প্যানেলে কাজ একবারই, প্যানেলের কাজ বারবার না। তবে হ্যাঁ, আজকে প্যানেলের কাজ লাগবে, এখনই লাগবে। হ্যাঁ, কিন্তু আমি দেখাই দিব, ঢুকবো না। ও, সমস্যা নেই। এই সমস্যাটাকে আমি বুঝতেছি না। আচ্ছা, আজকে আমরা প্রথম কি দেখাবো? অফ ডাইরেক্টরি ব্রাউজিং নাকি? হ্যাঁ, অন করছি। এখানে অফ ডাইরেক্টরি বলতে কি বোঝায়? শিওর। প্লাগইন সেটটা অফ ডাইরেক্টরি ব্রাউজিং এর পরে কোনটা? ডিসেবল পোস্ট রিভিশন। তার মানে কি? আচ্ছা, ব্লগ স্পটে আমরা একটা কাজ করছিলাম ঢুকে, সেটা হচ্ছে আমাদের ট্র্যাকিংটা, ব্রাউজিং ট্র্যাকিংটা কি করছি? অফ করে দিছি নাকি? কিন্তু এইখানে ব্রাউজিং ট্র্যাকিং ট্র্যাকিং না, এখানে হচ্ছে রিভিশনটা আমার কি করব? ডিসেবল করে রাখবো। কিভাবে? জি, রিভিশনটা বলতে আমার কন্টেন্টটা আমি যতবার ঢুকবো ততবার একটা রিভিউ হবে না, সেটাকে রিভিশন বলা হয় এখানে। ঠিক আছে, ওইখানে ভিউ। হ্যাঁ, আমারটা যাতে গণনা না হয়। ঠিক আছে, সবাই জিনিসটা ক্লিয়ার? রিভিশনটা কি? আচ্ছা, এই যে রিভিশন বলতে এখানে দেখেন, এগুলো হচ্ছে আমি যতবার ঢুকবো ততগুলা, কারণ কি, ও তো আমার আইপিটা তো ট্র্যাক করে রাখছে না, সেটা দেখাবে। তারপর কি, যখন আমি আমার পোস্টে এডিট করব, তখন এখানে দেখাবে যে রিভিশন টু ব্রাউজার। আমার কাজটা থাকবে কি, রিভিশনটা ডিসেবল করার জন্য কন্ট্রোল প্যানেলে যাব। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলে ফাইল ম্যানেজারে যাব। এই যে দেখেন কন্ট্রোল প্যানেল, প্রথমে কি প্রিফারেন্স আছে না, তারপর কি মেইল, দেখেন ফাইল লেখা আছে না, এটার মাঝে ফাইল ম্যানেজার আছে। ঠিক আছে, আচ্ছা, ফাইল ম্যানেজারে থেকে কি, ফাইল ম্যানেজারে ঢুকলে এটা কি আসবে? এই যে পাবলিক এইচটিএমএল আসবে, সরি, এই যে এটা আসবে wp config php। এখানে থেকে কি এডিট করব, এডিট করলে ঠিক এই কমান্ডটা কি ফলস থাকবে। ফলস থাকলে আমার কাজ শেষ, মানে ফলস করতে হবে এই কমান্ডটা। ঠিক আছে, এখন এই জায়গায় কথা আছে, বলা দেখা যাচ্ছে। আচ্ছা, ভিডিওতে তো ক্লিয়ার আসতেছে, সমস্যা নেই।
আচ্ছা, জাস্ট বুঝলেই হবে। এটা কি আমার ফাইল ম্যানেজারের কনফিগ নাকি? এখন কনফিগে যদি আমার একটু চেঞ্জ হয়, একটা কমা যদি চেঞ্জ হয় বা একটা ফুল স্টপ যদি চেঞ্জ হয়, তাহলে আমার পুরো সাইট ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, আমার সাইট আমি আর খুঁজেই পাবো না। হ্যাঁ, একবারে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা নিজের রিস্কে করতে হয়। অবশ্যই আমাদের তাহলে ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেটটা হচ্ছে এই যেটা বেটার ডিলিট রিভিশন ম্যানেজার। ঠিক আছে, এই প্লাগইনসটা ইনস্টল করলেই হবে। প্লাগইনস কোথায় ইনস্টল করব? প্লাগইনস নামে আলাদা অপশনই আছে। কালকে যেভাবে আকিসমাত ইনস্টল করছি প্লাগইনসে ঢুকে, ঠিক ওইভাবেই। হ্যাঁ, ওইখান থেকে বেটার ডিলিট রিভিশন ম্যানেজার ঠিক এই নামে সার্চ দিয়ে এই প্লাগইনসটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তাহলে কাজ শেষ, ওইখানে ঢুকারই দরকার নেই। আচ্ছা, তারপর কি? হ্যাঁ, ওইটা ওই পর্যন্তই। আর যদি এটা ছাড়া যদি এটা করতে চান, তাহলে এইখানে গিয়া, ঠিক আছে, জাস্ট এটা আগে পরেরটা আগে এসে পড়ছে, আগেরটা পরে এসে পড়ছে। এখানে এবিএস লিখে সার্চ দিবেন। কোথায়? ওই যে এইচটিএমএল এর ঢুকলে যে এবি কি বলে যে সার্চ বার যে আসে, ওইখানে সার্চ বারে গিয়ে এবিএস লিখে সার্চ দিলে এরকম একটা বক্স পাবেন নিচে আইসা। ঠিক আছে, এটার উপরে আর দ্যাট অল স্টপ এডিটিং হ্যাপি ব্লগ, এটার নিচে ওই কোডটা পেস্ট করবেন। কোন কোডটা? কোডই তো দেয়নি, এই যে এই কোডটা। ঠিক আছে, এটা আর না হলে এটা, উপরেরটা না হলে নিচেরটা, দুইটা একই, জাস্ট এখানে ফলস আর এখানে 3 একটু ডিফারেন্সেস। ঠিক আছে, হ্যাঁ, ওই কোডটা ওইটা নিচে পোস্ট করলেই হবে, আর কোনো কাজ নেই। কোথায়? ওই কনফিগে গিয়ে। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? হয় এভাবে করবো, আর না হলে কি প্লাগইনস ইউজ করবো। আমার মতে আপনাদের প্লাগইনস ইউজ করাটাই বেটার। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। সাইট বন্ধ না, সাইট ভ্যানিশ হয়ে যায়, সাইট আপনি জীবনে আর খুঁজেই পাবেন না। একটা হচ্ছে বন্ধ হওয়া, বন্ধ হওয়া মানে কি খোলার একটা চান্স থাকে, আর একটা হচ্ছে ভ্যানিশ হওয়া, তার মানে কি খুঁজেই পাবেন না কখনো। কোথায়? হ্যাঁ, আবার নতুন করে ইনস্টল দিবেন, তাহলে কি আপনার ওই সাইটের কোনো কিছু তো আর পাইতেছেন না। ব্যাকআপ কি রাখবেন? আর্টিকেল কন্টেন্ট গুলা, সেগুলো তো ডুপ্লিকেট হয়ে যাবে না? তা আপনি এত কাজ করে, ধরেন আপনি ডিজাইন করে এটা করলেন, ঠিক আছে, ডিজাইন করে যখন এটা করলেন, তখন যদি এই ধরনের কাজ হয় তখন কি করবেন? একটা সাইটকে আর ওয়ার্ডপ্রেসে ব্লগ স্পটে যাও কোনো ধরনের সমস্যা হয় না, তাও সমস্যা হয়। আপনি ধরেন সাইটটা অনেক দিন হয়েছে, তারপর আপনি থিম চেঞ্জ করলেন, তাও অনেক ঝামেলা আপনার পোহাইতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেসে এই ধরনের কাজ ভুলেও করবেন না। ঠিক আছে, থিম যেটা ইনস্টল করা সেটা প্রথমে ডিসাইড করেন, এরপর আর থিম কখনো চেঞ্জ করবেন না। জিনিসটা ক্লিয়ার? তারপর কি পোস্ট রিভিশন, এগুলো অপশনাল দিছি, কিন্তু কোনোটাই অপশনাল না। ঠিক আছে, কারণ সবগুলোই প্রয়োজন পড়বে। কেন প্রয়োজন পড়বে তারপরটা দেখাচ্ছি। রিমুভ ডিফল্ট কি অ্যাডমিন অ্যাকাউন্ট নাকি? এখন কথা হচ্ছে, ধরেন আমি আজাদ ভাইকে আমার অ্যাডমিন প্যানেল দিলাম, অ্যাড করলাম ব্লগ স্পটের মতো। ঠিক আছে, এখন উনি, ওনার অ্যাকাউন্টটা সিকিউর না, ওনার জিমেল অ্যাকাউন্টটা সিকিউর না। জিমেল অ্যাকাউন্ট সিকিউর না মানে কি ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা সিকিউর না, তাই তো? তখন আমি কি করব? আমার ডিলিট করতে হবে না? বা আমার ইউজার নেমে অ্যাড করতে হবে, ডিলিট করতে হবে। ঠিক এই যে এখানে অল ইউজার নেমে ক্লিক করলে আমি আমার, অবশ্যই প্রয়োজনে ডিলিট করবো আর কি, অপ্রয়োজনে তার ডিলিট করবো না। ঠিক আছে,
ইওস প্লাগইনের নাম শুনছেন কে কে? কাজ করছেন এটা দিয়ে? দেখে আজকে দেখাবো মাঝে মাঝে না আজকে দেখাবো না ওইটা দেখাইলে এটা ওইটা একটা ক্লাস পুরো লাগবে, ওইটা আরেকটা ক্লাসে ঢুকাইলে পরে আরো সমস্যা। আর আজকে যে জনসংখ্যা দেখতেছি আজকে ওইটা এমনি দেখানো যাবে না, কারণ ওইটার জন্য আলাদা ওইটা আরেকটা ক্লাসে ঢুকাইলে পরে ঝামেলা হবে। আজকে এই পর্যন্তই দেখাবো, আজকে ক্লাস একবারে তাড়াতাড়ি শেষ করব। আমার ক্লাস স্টুডেন্ট না দেখলে আমার ক্লাস করতে ইচ্ছা করে না, সত্যি কথা যেটা। ঢাকার যে ব্যাচটা অর্ধেক রেখে আসছি সেটা গতকাল শেষ হয়েছে দেখলাম, স্যারদের সাথে সবার সাথে পিক দিছে, পরে আমার মেসেজ দিল, বললো যে স্যার আপনাকে মিস করতেছি, আমিও মিস করতেছি। এটাতে স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট ছিল, আর সবগুলোই প্রায় মানে ভালো 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 স্টুডেন্ট ছিল, খুব অ্যাক্টিভ ছিল ওই ব্যাচটা। হুম আপনারা অ্যাক্টিভ ছিলেন নাকি আমি অ্যাক্টিভ করে নিছিলাম কোনটা? অফ ডাইরেক্টরি যে কাজটা সেটা হচ্ছে বলে রাখি, পরে দেখাবো আর কি, এটা লাস্টে দেখাবো। ওয়ার্ডপ্রেসে হ্যাকিং হয় কিভাবে জানেন? এই অফ ডাইরেক্টরির মাধ্যমে, এটা হচ্ছে মেইন, আর সেকেন্ড হচ্ছে এই যে এটা, থার্ড হচ্ছে এটা, মানে এই তিনটা ক্লু ধরেই ওয়ার্ডপ্রেসের সাইট হ্যাক করা। ঠিক আছে, এটা কিভাবে এটা তো বললামই, ঠিক আছে, এটা একবার নর্মাল একটা। হ্যাঁ, জিমেল যদি হ্যাক হইতে পারে তাহলে ব্লগ স্পটের সাইটও হ্যাক হইতে পারে। ঠিক আছে, হ্যাক হয় না এমন কোনো কিছু নাই। সেদিন শুনলাম স্যার, 7 বছরের এক বাচ্চা আমেরিকাতে স্যার প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে স্যার $1 করে চুরি করছে। আচ্ছা ধরেন আমি এটা কি রাখতে চাচ্ছি না, এটা কি আনসিকিউর একটা ইউজার নেম, তাহলে কি করব? ডিলিট করে দেব, আর না হলে হ্যাঁ ডিলিট করে দেব, আর না হলে কি রোল চেঞ্জ করে দিব, নাকি যে কোনো একটা তো করতে হবে আমার। অ্যাডমিন প্যানেল তো আর দেওয়া যাবে না, কারণ অ্যাডমিন প্যানেলের কাজ কি, তার হাতে সম্পূর্ণ ক্ষমতা, নাকি এটা তো আমরা সবাই জানি। তো এইখানে কি আরো অনেক ধরনের রোল আছে, পার্টিসিপেন্ট, মডারেটর, ব্লগ, স্পেক্টর, তারপর কি কাই মাস্টার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরটাই হচ্ছে এখন আমি যে পজিশনে আছি, ঠিক আছে। এডিটর জাস্ট এডিট করতে পারবে, সব কাজ করতে পারবে, কিন্তু ইউজার নেমে এখানে কোনো কাজ করতে পারবে না, ওই ইউজার নেমের দায়িত্ব ওর কাছে নাই। তারপর কি কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর কি সবকিছু কন্ট্রিবিউট করতে পারবে, অ্যাপিয়ারেন্সের কাজ করতে পারবে, প্লাগইনসের কাজ করতে পারবে, টুলসের কাজ করতে পারবে, সেটিংসের কাজ করতে পারবে, ঠিক আছে, আর কোনো কাজ করতে পারবে না আপনি পদটা কি স্যার? অ্যাডমিনিস্ট্রেটর। তারপর কি স্পেকটেটর, স্পেকটেটর কাজ হলো হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর কি মাস্টার? আপনার স্যার দুই দিন। আচ্ছা যাই হোক, স্পেকটেটর, স্পেকটেটরটা কি জানি,
ও স্পেকটেটরটা হচ্ছে আমার সাইটে কে আস্তে আস্তে কে যাইতেছে ওয়েবমাস্টার টুলসে যে কাজটা, ঠিক আছে, সেটাও ও করবে। আর কাই মাস্টার সম্পর্কে কিছু বলতে হবে। আচ্ছা, কাই মাস্টার সম্পর্কে হচ্ছে ও জাস্ট পোস্টগুলা রিভিউ করতে পারবে, ঠিক আছে, এগুলা ওর কোনো অপশন থাকবে না। পোস্টগুলা রিভিউ করে দেখবে যে কোনটার কি কিওয়ার্ড আছে, ঠিক আছে। ব্লগ স্পটে কিন্তু কিওয়ার্ড অ্যাড করার কোনো অপশন নেই। ব্লগ স্পটে আর্টিকেলে কিওয়ার্ড অ্যাড করার অপশন আছে, না কিন্তু ওয়ার্ডপ্রেসে আছে, ঠিক আছে। ট্যাগ হুম, ট্যাগ না ট্যাগ না, আলাদা কিওয়ার্ড লেখাই থাকে, ঠিক আছে। আগামী ক্লাসে দেখাবো। তারপর কি কই জানিছিলাম, ও আচ্ছা, কি মাস্টার সাবস্ক্রাইবার হচ্ছে আমরা ইয়াতে দেখি না সাবস্ক্রাইব করে যে, ঠিক আছে, ব্লগ ওই সাবস্ক্রাইবারের ওর কাজটা, সাবস্ক্রাইবের কাজ আমি নিজে জানি না, সব বইলা লাভ নেই। আচ্ছা, কন্ট্রিবিউটর কাজও জানি না, অথারের কাজটা, এখন অথারের এখানে কাজটা কি, আর ফেসবুক অথার দুইটা যদি এক থাকে তাহলে অথার জাস্ট পোস্ট পোস্ট করতে পারবে, আর পোস্ট ডিলিট করার ক্ষমতা ওর কাছে নেই, ঠিক আছে। ও জাস্ট পোস্ট করতে পারবে আর পোস্ট এডিট করতে পারবে, পোস্ট ডিলিট করার ক্ষমতা ওর কাছে নাই। আর এডিটর তো এডিটর এডিটরের কাছে পোস্ট ডিলিট করার ক্ষমতাও থাকে, পোস্ট দেওয়ারও ক্ষমতা থাকে, ঠিক আছে। আর হ্যাঁ, সাইট সাইট গুছানো সাইটে কোনো কাজ করে সাইটের কাজও করতে পারবে। শেষ করতে হবে এডিটরের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পরে, তার মানে কি ও ইউজার প্যানেল, এই প্যানেল ও ঢুকতে পারবে না, আর বাকি সবটিতে ঢুকতে পারবে, ঠিক আছে। অথারে হচ্ছে, আমি নিচে থেকে উপরে যাই, আমি ভুল করছি, উপরে থেকে নিচে আসছে, এই জন্য অথার হচ্ছে ও সব কাজ করতে পারবে কিন্তু ও পোস্ট ডিলিট করতে পারবে না, এখন আসছে লাইনে। আচ্ছা, কন্ট্রিবিউটর হচ্ছে ও সবগুলা কন্ট্রিবিউট করতে পারে কিন্তু ও পোস্ট করতে পারবে না, ঠিক আছে। সাবস্ক্রাইবার, তাহলে সাবস্ক্রাইবার কোনটা, সাবস্ক্রাইবার জানি না। আচ্ছা যাই হোক, কি মাস্টার হচ্ছে ও পোস্টগুলা রিভিউ করতে পারবে জাস্ট, আর কোনো কাজ নাই, পোস্টও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না, ঠিক আছে। আর বাকিগুলো আর জানি না। সাইটে গিয়ে আমাদের প্রয়োজন পড়া হচ্ছে এই পর্যন্তই, অথার পর্যন্ত, কন্ট্রিবিউটরে যাওয়ার প্রয়োজন পড়ে না। ডিলেটটা যে করবো মানে আমি কখন বুঝবো যে আমার এটা ইনসিকিউর অবস্থায় আছে ইনসিকিউর অবস্থায় আছে, ধরেন ইকরামুল ভাইকে আপনি অ্যাডমিন প্যানেল দিলেন, ওনার সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া হলো, ঠিক আছে, বা পার্টনারশিপ নিয়ে ইয়া নিল, ঠিক আছে, পোল্ট্রি নিল, তখন কি করবেন? বুঝতে পারছি আরো আরো ভাঙা বুঝাইতে হবে। আচ্ছা, তার মানে কি না আপনার সাথে দুজনে অ্যাডমিন এটা বলুন আচ্ছা, হুম, আপনার দুজনে অ্যাডমিন মনে হয়। কেন বাকিগুলারে কি করছে স্যারে, জানি না। আচ্ছা, তারপরে কাজটা হচ্ছে কাইটা দিচ্ছি। আচ্ছা, তারপর কি হাইড লগ ইন ইরোর্স নাকি, মানে দেখাচ্ছি। সেকেন্ড স্টেপ হ্যাকিং এর, যে হ্যাকিং করে সেটা সেকেন্ড স্টেপ। আমরা যেটা দেখেন একই শিখতেছি না, যে জিমেল হ্যাক করা যায় ইজিলি, প্লাস ফেসবুকও, ঠিক আছে। হুম, শিখে আমরা করি তাই যেটা শিখতে আসছেন সেটাই শিখেন। আচ্ছা, দেখেন এখন ধরেন আমি হ্যাকার, ঠিক আছে, তো আমি একটা নাম লিখলাম, পাসওয়ার্ড দিলাম, আন্তাজে লগ ইন দিলাম,
দেখেন এখানে কি বলছে, দ্য পাসওয়ার্ড ইন্টার্ড ফর দ্য ইউজার নেম শুভ ইজ ইনকারেক্ট। আচ্ছা, ধরেন একটা নাম দিলাম, না নাম দিছি এখানে কি বলছে ইনভ্যালিড ইউজার নেম। এখন পার্থক্যটা বলেন কোথায়? ওটা পাসওয়ার্ড ভুল না, এটা ইউজার নেম। পার্থক্যটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের এই ভুলটার কারণে, ইরর ভুলটার কারণে হ্যাকার একটা ক্লু পাইয়া যাইতেছে। কি ক্লু? একটু খেয়াল করেন, দেখেন না আবার পাসওয়ার্ড দেওয়া যাবে না, পরে ঝামেলা হইব। আচ্ছা যাই হোক, এটাতে কি বলছিল, ইউজার নেম শুভ ইন্টার পাসওয়ার্ড ইজ ভুল। আর এটাতে কি বলছে, যখন হামিদ ভাইয়ের নাম লিখছি ইনভ্যালিড ইউজার নেম, তার মানে কি এই নামে কোনো ইউজার নেম নাই, ওই নামে আছে। তার মানে কি একটা ক্লু পাইছে কি পায় নাই, যে এই নামে আছে, জাস্ট ওর কি বাকি কোনটা দরকার, পাসওয়ার্ডটা দরকার, তাই তো? পাসওয়ার্ড বাই করা হচ্ছে বাইনারি সংখ্যার মাধ্যমে, আর বলা দরকার নেই। আচ্ছা, এখন কি তাহলে কি আমার কি দরকার, এই ইরোটা আমার রাখা কি ভালো নাকি খারাপ? অবশ্যই আমার এই জিনিসটা হাইড করে রাখতে হবে, কারণ এই ইরোরটার মাধ্যমে ও একটা ক্লু পাওয়া যাইতেছে যে এখানে কি এখন কথা হচ্ছে হ্যাকারে যে কাজটা করে সেটা হচ্ছে ওই ইয়ার অঙ্ক করছেন কি জানো, ম্যাট্রিক্স না, ভুলে গেছি। আর ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে বলতে পারতাম এখন। দেন তো। এই রুট রুট না রুট না, কিউবে স্যার, কি করবে স্যার? কই 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 কই, এই তো পাইছি। এটার অঙ্কটার নামটা কি জানি ভুলে গেছি, এই যে এনপিআর, সায়েন্স থেকে পড়ছে, দেখেন এনপিআর এনসিআর, এই যে গুণ ভাগের উপরে, এই অঙ্কটার নাম কি? মাথায় কাজ করতেছে না আমার। স্যার আসছে ভালো বলতেছে, সেটাই তো ভাবতেছি। সকল যেখানে ঠিক হবে সেখানে দিয়ে আসে না পাবলিক ভিডিও। পারমুটেশন এন্ড কম্বিনেশন, হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা, এই জিনিসটার মাধ্যমে দেখা যায় হচ্ছে, আচ্ছা আমি একটু ভাঙ্গায় বলি তাহলে বুঝতে পারবেন। 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা? 10টা না? আচ্ছা, 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। 10টা 10টা সংখ্যাকে 10 বার ইউজ করে কতগুলা সংখ্যা পাওয়া যায়, তাই তো? মনে পড়ছে তো? ঠিক আছে, এখন দেখেন প্রথম আমার ইউজার নেমটা কিভাবে বের করবে। ইয়া সংখ্যা কয়টা, অ্যালফাবেটিক কয়টা, এ থেকে জেড পর্যন্ত? 26টা। আচ্ছা, 26টাকে কি জানি সূত্রটা,
এনপিআর, এন এ থাকবে হচ্ছে 26, পি দিয়ে তো পারমুটেশন করবে, আর আর হচ্ছে, ও আচ্ছা, প্রথমে দেখবে হচ্ছে এ দিয়ে, ঠিক আছে, এ প্রথমে রাইখা সংখ্যা ই করলে কতগুলা সংখ্যা আসে, 5টা সংখ্যায় ভাগ করে দেখবে যে কোনটা আসে নাম, এরকম করে জাস্ট পিসিতে কমান্ড ইউজ করলে এটা অটো আইসা পড়বে নামগুলা, ঠিক আছে, এরকম যে নামগুলো আসবে ওইখান থেকে দুইটা অটো চলে আসবে যে হ্যাঁ শুভ ইমন, ঠিক আছে, তখন জাস্ট এখানে বসাবে, জাস্ট কনফার্ম করার জন্য একটা ভুল পাসওয়ার্ড দিবে যে হ্যাঁ ও কনফার্ম হয়েছে যে এটাই ওর কি ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ ওই ওই এভাবে এভাবে। এখন বুঝতে পারছেন এইসব ম্যাথ কেন কাজে লাগে, ঠিক আছে। না ওই যে অনেক সময় আমরা বলি না বীজগণিত ম্যাথ কাজে লাগে না, এটা কোনো কাজ নাই, এটাই হচ্ছে কাজ, বীজগণিত ম্যাথের কাজ, ঠিক আছে। তারপর কি পাসওয়ার্ডের জন্য ঠিক সেম কাজটা করবে, কমান্ড দিবে, সি প্যানেলে গিয়ে কমান্ড দিয়ে জাস্ট ও কাজ শেষ, 2 মিনিট লাগবে। মানে লগইন আমরা তো লগইন করি তাই না, এটা যদি লিমিট করে রাখি মানে তো বারে বেশি ট্রাই করা যাবে না। কতবার বেশি ট্রাই করবে, ও তো এখানে তো ট্রাই করবে না, এইখানে তো ট্রাই করবে না, এইখানে জাস্ট ও ইসের মাধ্যমে ওয়েব ডিজাইনের ফুল ক্লাস গুলো তখন বুঝতে পারবেন, ঠিক আছে। লাস্টে ওয়েব ডিজাইনের লাস্টে ওই পার্টটা আসে, সেটা হচ্ছে জাস্ট জাভা স্ক্রিপ্টে মনে হয় একটা কমান্ড দিয়ে ছেড়ে দিবে, ওইটা জাস্ট নিচে যেতে থাকবে যেতে থাকবে, যেইটা হচ্ছে পাসওয়ার্ড ওইটাতে ব্লার করে দিবে বা ওইটাতে কালার করে দিবে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না মিলবে। হ্যাঁ ওইটাই, ওগুলাই এভাবে এভাবে করে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সূত্রতে জানা নেই যে সূত্রটা কি, সূত্রটাই হচ্ছে এই যে এনপিআর আনাল এনসিআর, ঠিক আছে। ওরা নিজেরা সূত্র তৈরি করে, ওরা অঙ্কে এক্সপার্ট না। আচ্ছা তারপর কি এখন কথা হচ্ছে তাহলে কি সবচেয়ে বড় কাজ কি এখন আমার ইরোরটা উঠানো, ঠিক আছে। ইরোরটা আমি কিভাবে উঠাবো, দেখেন কিচ্ছু বোঝা যায় না, আচ্ছা তাহলে কইরেই দেখি না। প্রজেক্টর না, সেদিন নাজমুল ভাই কি জানি করছে, ওই ইসে যাওয়ার পরে ওই তখন থেকে ঝামেলা করতেছে। আচ্ছা এখান থেকে আমরা কোথায় যাব, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কোথায়, এডিটরে নাকি, এডিটরে যাব, এডিটরে গিয়ে এইখানে থিম ফাউন্ডেশন, সরি থিম ফাংশনস, এখানে যাব নাকি, ঠিক এইটার নিচে আমি এই কোডটা অ্যাড করে দিব, ঠিক আছে, দিয়ে কি করব, আপডেট ফাইল, এখন দেখি কি শো করে, কিছু আসছে, আবার দিই না, দেখি হামিদ ব্যাটটা দিয়ে দেখি,
ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা কি আর ও করতে হবে? ও তো বুঝতে পারবে না যে আসলে ওই ইউজার নেমটা ঠিক আছে কিনা। ওই ইউজার নেম যদি ঠিক থাকে তখন ওর পাসওয়ার্ড মিলাইতে পারবে, ঠিক আছে? ইউজার নেম ফার্স্টে। এই জন্যই তো বলি ফেসবুকের ইউজার নেম দিয়ে একবারে ইজি হ্যাক করা। এটাই তো কথা, ঠিক আছে? আচ্ছা, লস্ট ইউর পাসওয়ার্ড ক্লিক করলে তাহলে কি হবে? কোথায় লস্টের পাসওয়ার্ডে গেল? ওই যে জিমেলে আমার পাঠায় দিবে, এটা করবো এটা করবে। ও তো আপনার কথা না। ও কিভাবে পাবে? আর সবচেয়ে বেশি সিকিউর কোন ফাংশনে মানে যেটা করলে আপনি করতে পারবেন? এটা একটা, তারপর হচ্ছে ওই যে ওইটা অফ ডিরেক্টরি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড, মানে ওইটা হচ্ছে মানে এই কাজটা হচ্ছে সেকেন্ডে দেখে, কারণ এই কাজটা একটু কঠিন, সময় লাগে, ঠিক আছে? আর ফার্স্টে হচ্ছে অফ ডিরেক্টরি। অফ ডিরেক্টরি যখন না পারে তখন দেখে যে লগ ইনের মাধ্যমে করতে পারে কিনা। যদি লগ ইনের মাধ্যমে না পারে তখন দেখে হচ্ছে যে এখানে এখান থেকে যে আমি ইউজার নেম আমি একটা পোস্ট দিব, ঠিক আছে? তো ওইটা ওই ইউজার নামটা পাবে না, ওইটার মাধ্যমে জিমেইলের ঘাটবে, ঠিক আছে? যদি আমার জিমেইলটা পায় তখন দেখবে আমার জিমেইল আনসিকিউর কিনা, তখন জিমেইলে করার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা যে কয়দিন আগে যে স্যার এই যে ইন্ডিয়ার যে ওই সার্ভারগুলো হ্যাক করলো 20,000 হুম। কত গ্রাম? হ্যাঁ, ইচ্ছা করে করছে। ওরা কি মজা করে করছে না তাই মিলে? না, জিততে ওদের নামে ব্যাড কমেন্টস করছে তো। বাংলাদেশের তো কিছু ওয়েবসাইট হ্যাক করছিল। হ্যাক করছে সেটা হ্যাকিং কখনো দেখবে না। একজন হ্যাকার কখনো দেখবে না যে আপনার সাইট হ্যাক করছে। ধরেন আমি হ্যাকার, আমি কখনো সেটা নিয়ে ঘাটাঘাটি করবো না বা দেখবো না, ঠিক আছে? কারণ আমার কাজ এটা না যে, কারণ সবাই জানে যে হ্যাঁ, হ্যাকিং এর আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, হ্যাকিং এর আলাদা কি বলে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আলাদা কি বলে ইশারা ইঙ্গিত থাকে, সবই মানে ওদের আলাদা একটা জগৎ, ঠিক আছে? তো যে হ্যাকিং করছে, ঠিক আছে, তার সাথে যদি আমার যদি কোনো দুশ্মনী না থাকে তাহলে আমি কখনো আপনাকে হেল্প করতে যাব না। যদি আমি নিজে হ্যাকার হয়ে থাকি, যদি কোন হ্যাকার গ্রে হ্যাকার হয়ে থাকি, যেমন আমরা স্যার ওই সময় আর যদি হোয়াইট হ্যাট হয়ে থাকি তখন তো কারণ আমার কাজই হচ্ছে হ্যাকিং করলে আমার সেটা করা, রিমুভ করা, ঠিক আছে? সেখান থেকে স্যার ওই সময় দেখাইলো যে একবারে 19,500 নাকি 20,000 ওয়েবসাইটে করে হ্যাক করছে ইন্ডিয়া। বাংলাদেশগুলো। তো তোমরা যে এক জোড়া তো করে নাই। মিনিমাম না হলে তো বড় সড় একটা টিম দিয়ে দিছে। অবশ্যই কারণ 19,500 20,000 ওয়েবসাইট করে একদিনে তো একদমই তো ভর্তি হয়ে করা সম্ভব। বাংলাদেশের গ্রে হেড বর্তমান ওয়ার্ল্ডের 8 নম্বরে আছে নাকি কয় নম্বরে জানা আছে? স্যার বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার কোন দেশে? রাশিয়া। রাশিয়ান হ্যাকার। আর ওরা হচ্ছে সবচেয়ে চাওড়া হাফেজ বলে না ওইটা, ঠিক আছে? ওরা হচ্ছে ওদের ভিতরে কোনো মায়া দেওয়া নাই, প্লাস হচ্ছে ওরা মানে ওদের কাজটা হচ্ছে কোনো ওদের নিজের স্বার্থে করে, আর কিছু না। স্যার অ্যান্টি হ্যাকিং যারা করতেছে যে আর যাই হোক, আমরা এখন ওয়ার্ডপ্রেসের ক্লাস আছে, হ্যাকিং এর জগতে না যাই, ঠিক আছে? এটা ভাই, সেটা আমার জানতে হবে তো। হ্যাঁ, সেটার জন্যই তো যেন খাওয়ার জন্য পাইতে জানতে হবে। সেটাই তো বললাম যে রক্ষা করার জন্য কি করতে হবে। আচ্ছা দেখাচ্ছি। এখন যেটা মেইন যে কাজটা করে হ্যাকিংরা সেটা হচ্ছে এটা কোনটা? এখানে কি কি করে না হলে তো বলা যাবে না। হ্যাঁ দাদা আমরা বুঝুন কোন দিন করছি আচ্ছা। নাকি আমরা সারা দিন তো সেই নিয়ে থাকবো এটা দেখানো হয়েছে, আর কোনটা লাস্টেরটা দেখানো হয়েছে, এখন বাকি কোনটা? অবডিরেক্টরি ব্রাউজিং অপশন অফ ডিরেক্টরি ব্রাউজিং নাকি? আচ্ছা, এই জিনিসটা আমি দিয়ে দিব, এই জিনিসটা সবাই রাখবেন, ঠিক আছে? ইন ইউআরএল, এটা একটা কমান্ড, এই কমান্ডটা লিখে আমি সার্চ দেখব না। এখন অনেকগুলো ওয়েবসাইট আসছে, আসছে না? অনেক ওয়েবসাইট আসবে। আমার
যেটা আছে ব্যাক টু ওয়ার্ডপ্রেসে করা হ্যাঁ, এগুলো সব ওয়ার্ডপ্রেসে করা, প্লাস এগুলা হ্যাকিং করা হচ্ছে মানে হ্যাকারদের, বিগিনার যাদের, তাদের বা হাতের খেলা আর কি। ঠিক আছে, যারা বিগিনার। কেন দেখেন, এটা কি রক ক্যাম্পের সাইট নাকি? আচ্ছা, এখান থেকে পার্সন ডাইরেক্টরি যাই হোক, যাই দেখা যাইতেছে, এটা আমি বুঝবো না, আপনারা বুঝেন কিনা জানি না। ঠিক আছে, এখান থেকে কি করবে, এটাতে যাবে, এটা থেকে কি করবে, জাস্ট এই জিনিসটা নিবে। এই জিনিসটা হচ্ছে অফ ডাইরেক্টরি বলতে হচ্ছে ওর ডাইরেক্টরি সাইটটা কি, ওর সাইটটাতে, পুরো হোল সাইটটাতে কি ধরনের প্লাগইনস ইনস্টল করা আছে, কোনটা কি কাজ করতেছে, ঠিক আছে, কোনটার ভার্সন কত, এগুলো সব যেইটাতে ঢুকেন সবগুলাতে ভার্সন সহ দেওয়া যাবে, দেয়া আছে। ঠিক আছে, ওই যা হ্যাকাররা জাস্ট করবে কি, এই জিনিসটা নিয়া, ঠিক আছে, এটাতে ঢুকবে, এটাতে ঢুইকা কমান্ড করবে, কমান্ড করলে ও এখানে ডাইরেক্টলি ঢুইকা যেতে পারবে, ওর কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিচ্ছু দরকার পড়বে না। এটাই হচ্ছে ওই যে বললাম না, সিরিঞ্জ যেভাবে পুশ আপ করে শরীরে, ঠিক ওইভাবে ঢুকা হচ্ছে এই যে, এটা একবার ইজি আর ফার্স্টে এই কাজটা করো না। ঠিক আছে, দেখেন বাকিগুলাতে ঢুকি কি বলে, এটা আছে ভাষায় কি বলে স্যার, এটা কিসে দেখেন অনেকগুলাই আছে। হ্যাঁ এটা ইনজেকশন পুশ আপ বলে। হ্যাঁ, এটাই ইনজেকশন পুশ আপ। এই যে সিএসএস, ফান্সি বক্স, জিএস, ল্যাঙ্গুয়েজ, লিবো, সব ধরনের খালি ঢুকবো আর ওর ভার্সনটা দেখবো, এই যে বাস, এটা দিয়ে কমান্ড দিলেই আমার কাজ শেষ, আর কিচ্ছু প্রয়োজন নেই। ঠিক আছে, তার মানে স্যার একটা সিকিউর কি মনে হয় সিকিউর? নয় স্যার একটা একটাও সিকিউর না। আর স্যার এই স্যার আমি তো ফার্স্টেই বললাম যে এইটা লিখে সার্চ দিবেন। ঠিক আছে, কন্টেন্টের প্লাগইন মানে যা আছে ইউআরএল এর ভিতরে দেখেন, ইন ইউআরএল ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, ওয়ার্ডপ্রেসের কন্টেন্টের প্লাগইনস। ঠিক আছে, এখন প্লাগইনস এর যদি ও ভিতরে ঢুকতে পারে, তার মানে কি ওর ওয়েবসাইটের ভিতরে ও ইজিলি ঢুকে গেল, আপনি টেরও পাবেন না। ঠিক আছে, এই ধরনের এই যে এতগুলো রেজাল্ট পাওয়া গেছে, আরো আছে শো করে নেই আর কি। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? এখন এইখানে কিন্তু আমারটাও এই পজিশনেই আছে, কারণ আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব তখন এই পজিশনে থাকবে, ওই এরর বলেন যেটাই বলেন সবগুলো এই পজিশনে থাকবে। ঠিক করতে হবে, তাই না? অবশ্যই। যেগুলো এগুলো বন্ধ থাকবে সেগুলো তার করতে হবে। আচ্ছা, তারপরে কোডটা নেওয়ার পরে কি করব? কোনটা কোডটা নিলাম ভার্সন, কোনটা এটা তো আমি আপনাদের দেখাইলাম। ঠিক আছে, এটা উদাহরণের জন্য দেখাইছি, এটা আমার প্রয়োজন না। আমার প্রয়োজন হচ্ছে এই যে এটা, জাস্ট ছোট্ট একটা কোড বসাইতে হবে, আর কিছু না। এই যে এই কোডটা আমার বসাতে হবে, কোথায় সেটা দেখতেছি। এই যে ফাইল ম্যানেজার বলছিলাম না, ফাইল ম্যানেজার। ঠিক আছে, ফাইল ম্যানেজার যাব। ঠিক আছে, অবশ্যই আমার শো হিডেন ফাইলটা ক্লিক করা থাকতে হবে। ঠিক আছে, এইখানে যাওয়ার পরে এই যে দেখেন, সে তখন কাজ করছিলাম কি ডব্লিউপি কনফিগে না, এখন আমার কাজ কিসে, এসটি দেখা যায়। আচ্ছা যাই হোক, আমি বইলা যাই নাকি। আপনি বলেন আচ্ছা, এসটি অ্যাক্সেসে, ঠিক আছে, এটাতে ঢুকবো। ওইটাতে আমি ওইভাবে কাজ করতে পারি, কিন্তু এটাতে আমি এইভাবে কাজ করতে পারবো না, মানে বুঝেন নাই, মানে ওইটা আমি প্লাগইনস ইউজ করতে পারি, এটা আমার প্লাগইনস ইউজ করা যাবে না, এটাতে আমার এখানে কাজ করতে হবে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। ঠিক আছে, এখান থেকে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে জাস্ট কিছু না, এতটুকুই আমার ইয়া থাকবে, কি কমান্ড দেওয়া থাকবে, জাস্ট ইন ওয়ার্ডপ্রেস, এই কমান্ডটার নিচে কোনটা পেস্ট করব বলেন, এই যে এই কোডটা, জাস্ট এই এতটুকু কপি করবেন। হ্যাঁ, ডিরেক্টরি ব্রাউজিং অপশনাল, সরি অপশনস অল ইন্ডেক্স, জাস্ট এতটুকু, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা নেই। তারপর কি, খালি দিলেই তো হবে না, এখানে সেভ করতে হবে, সেভ করলে কাজ শেষ। ঠিক আছে,
কারণ আমি এই ইউআরএলটাই খুঁজতেছিলাম, এই ইউআরএলটাই পাইতেছিলাম না। আমি যে জানি না, খেয়ালই করি না যে এটা এখানে লেখা রাখছি আমি। ক্লিয়ার জিনিসটা অফ ডিরেক্টরি। জি স্যার। এখন আর হ্যাকিং এর সমস্যা আছে ওয়ার্ডপ্রেসে? আশা করি না। তো ওয়ার্ডপ্রেসে কি দেখানো হলো? বেসিক আর কি সিকিউর করা। কালকে দেখা হচ্ছে এসইও ফ্রেন্ডলি কাজ আর প্লাগইনসের যত কাজ আছে আর পোস্ট। ঠিক আছে।